আল্লাহ বলেন, এ ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ। সেজদা করতে বলছে কারে? ফেরেশতারা কাকে সেজদা করতে বলছে? অর্ডার করছে কেডায়? আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, কেউ দেরি করছে না, সাথে সাথে ফাসে, দেরি নাই, সাথে সাথে। ওই যে আমরা যে জানাজার পরে দোয়া করি, যা সাল্লাই তোমার আল মাইয়িতে ফাখলিসু লাহু দুআ, ওই যে ফার অর্থ জানে না এরা, মনে করে শর্ত আজকে যা যা হইলে 3 দিন পরে যা খেয়ে দিকে যাইলাম না, হাত দিতে বুঝতো না বলা। আল্লাহ বলছে সেজদা করো। ফাসাজাদু, সব সেজদা করছে ইল্লা ইবলিস। ইবলিসটা সেজদা করছে না। আবার প্রত্যাখ্যান করছে। আল্লাহ বলছে করো, হে ঠাস করে করতাম না। এখানে সীমাবদ্ধ না, ওয়াস্তাকবারা, আবার অহংকার করছে। কি? আমার বানাইছো আগুন দিয়া, আর আদমের বানাইছো মাটি দিয়া। আমার ধর্ম উপরে উড়া, আদমের ধর্ম ফায়ের তলে থাকে। নাউজুবিল্লাহ। আমি কি লেগে আদমরে সেজদা করব? আমি পারতাম না। আমার আল্লাহ হুকুম করলেন সেজদা করো। আদম আলাইহিস সালামকে সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস আদম নবীকে সেজদা করে নাই। সেজদা না কইরা অহংকার করছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর অর্ডারটা প্রত্যাখ্যান করেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলে হয় মুমিন, না মানলে হলো কমিন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আর জবান খুলে বলুন, আছে না নাই? সবাই সেজদা করলো আদমকে, আর সেজদা করে না ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই ইবলিস তুই সেজদা করস না। আমার আল্লাহ কোরআনে এভাবে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করে সম্মান পেল, তুই সেজদা না করার কারণে অকৃতজ্ঞের কাতারে চলে গেলি, কাফের হয়ে গেলি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আদম আর হাওয়া, তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো, আর যা মনে চায় জান্নাতে তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে ওই গাছটার কাছে যাইও না। গাছটার কাছে যদি যাও, ফাতাকুনা মিনাস সালিমিন, তাইলে তোমরা বিপদে পড়ে যাবে, তোমরা অসুবিধায় পড়ে যাবে। এরপর আদম আলাইহিস সালাম একটা কায়ত হইয়া শুয়া, মা হাওয়া এক কায়ত হইয়া শুয়া। ওই মুহূর্তে আদম নবী হাওয়া আলাইহিস সালামের দিকে যখন তাকাইছে, একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? দুইজন জান্নাতের ভিতরে। এরপরে একজন ডান কাত, আরেকজন পিছন দিকে দিয়া। আদম নবী যখন পিছনটা ফিরলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। আজকে আমার দেশের মহিলারা কইতাম নিরে বাজান, না কইলে তো আমার মনের আশা পূরণ হইতো না। কইতাম নি, আজকে আমার দেশের মা বোনেরা সুন্দরী প্রতিযোগিতা দেয়, আবার বিউটি পার্লারে যাইয়া ব্রু ফ্লাগ করে। ব্রু ফ্লাগ আসেনি রে বাজান? বুখারী শরীফের হাদিস, ব্রু ফ্লাগ করা হারাম। কথা কোন ঠিক কিনা? আসেনি? বাপরে বাপ, বাপরে বাপ, বিয়াজ ভিডিও করেন, অন্তত পক্ষে না সাজ্জাতে বোটা দেখেন। এখন এমন সাজা সাজে, উপরে চামড়া সাদা বানায়ালায়, আর জামাই সালাক যারা হেরা বাসাতে যাই, আপনি মুখটা ধুয়ে উজু করে আসেন। উজু করে আবার পরে দেখে ওই সুন্দর বান্দর হয়ে গেছে। উপরের প্রসাদনী সব পানির সাথে ভেসে গেছে, আর তাইনে বাসর করে ফেসে গেছে। বহুত সংসার ভাঙছে এই কারণে। কথা বলেন ঠিক না বেটা? আপনি কেন সেজে প্রসাদনী দিয়ে কেন চেহারাকে আপনার আসল ত্বককে আড়াল করবেন? আপনার যা আছে তা নিয়ে আপনি প্রদর্শন করুন।
আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়ার মালিক। নকল প্রেম বেশি দিন থাকে, সাবধান। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন চাইতে তেমন ভাবে নিজের হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। বলছে তোমরা জান্নাতে বাস করো। আদম নবী হাওয়া আলাইহিস সালামের চেহারা দেখতে চাইছে, দইরা বলাইতো। আল্লাহ বলে খবরদার, ধরা যাবে না। যদি ধরতে চাও মহরানা আদায় করা লাগবে। আল্লাহ মহরানা দিব কোথায় থেকে? ওই আমার বন্ধু নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো, মহরানা আদায় হয়ে যাবে। ওরে অন্তরে লাইগাছে আগুন, কইতাম রে বাজান। ওরে অন্তরে লাইগাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা। প্রথম আইসি তো বাউ পাইতাছি না আর কি। আজকে আমিও সারাটা লাগাই দিয়ে যাই, এরপর একটা পর হইব নি। কথা কোন ঠিক না বেটি? অন্তরে লাইগাছে আগুন মানে কি চুলার আগুন? কিসের আগুন? প্রেমের আগুন। কিসের আগুন? বনের আগুন পানি দিলে নিবে, প্রেমের আগুন কি পানিতে ডুব দিলে নিবে? ওরে অন্তরে লাইগাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, যার জ্বালা চিনি রে বাবা। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বুঝলে না তাহিরের অর্থ? বুঝলে না? খালি দোকান ফটো বইয়া ফুট্টু ফুট্টু নে করতে পারে, অর্থ তো বুঝে না বাজার। আমার জ্বালা আমার, তোমার জ্বালা তোমার, আমার কবর আমার, তোমার কবর আমার। তুমি কেন আমাকে নিয়ে নাক গলাবে দোস্ত? ও দোস্ত, তুমি কেন আমাকে দিয়ে নাক গলাবে রে দোস্ত? তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা আমি করি। আমি মারা গেলে আমার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, কিন্তু আমি মারা গেলে আমার সম্পত্তির ভাগ নিতে আমার সন্তান ভুল করবে না। এই জন্য বলতেছি, ওরে অন্তরে লাইগাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। আরে আদম আলাইহিস সালাম ধরতে গেছে, সুবহানাল্লাহ। এর লাগে আমরা দেশের ফোলাফান রাস্তার মোড়ে মোড়ে ফরি ফাইন দেখলে একটা ভিতরে একটা লারা মারে। এই লারাটা আমার বাপের দিছিল আর কি, আমার আব্বারে দিছিল আর কি। এর লাগে আমরাও দেয়। তখন আব্বারে যেমন আল্লাহ কইছে ধরতে গেলে মহরানা লাগবে, তা আপনিও একটা মাইয়ারে ধরতে গেলে বিয়া করে মহরানা দিতে। এটাই তো এটা, এটাই তো এটা। বুঝে না ওয়াজ, বুঝে না। আপনারা মনে একটু কষ্ট হইতেছে, বুঝালাইছি আমি। আমার ওয়াজ বুঝতে কি খুব মজা লইতেছেন নাকি আপনারা? দরকার আল্লাহ রাব্বুল আলামিন কয়জন গেছিলাম? আদম আলাইহিস সালাম। সব খাইবা গাছের কাছে যাও না। আল্লাহ বলে আদম, হালাল যদি করতে চাও হাওয়ারে নবীর উপরে দুরূদ পড়তে হবে কয়বার? 10 বার। তাহলে আমার বাপ এবং মা হালাল হয়েছে নবীর দুরূদের দ্বারা। যারা দুরূদের বিরোধিতা করে এরা হারাম জাদা। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে নি? জায়গা মতো ভালো দিমুনিয়া ওইটার মই যেতার তো না। আমার যুবক ভাইরা তোমরা আসেনি বলা মান্ডি আছে, কিন্তু ওয়াজ করতে তোমরা লাগে, তোমরা কিন্তু বহুত কষ্ট করছো। আমার এই ফুলা মান্ডি খুব কষ্ট করছে মাশাআল্লাহ। সব বদলে আমার হিসাব হুজুরের, মফিজ হুজুরের বহুত কষ্ট করে পোলা পান্ডিরে বাঁচনা দিয়ে রাখছে। যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা হইতো ঘরে উড়ানে আজকে সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকার সেরা মিলাদুন্নবী জুলুস হয়। ঠিক আছে কিনা? আল্লাহ
খুশি না বেজার? তাইলে নবীর উপরে দরুদ বলে লাভ না লস? ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এমন কোন শক্তি নাই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। যখন নবীর উপরে দরুদ পড়া হয়, এই দোয়া ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাশরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাত হবে, ঘোর অন্ধকার হবে, ঘোর অন্ধকার হবে। আমার নবী বলে, যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পুলসিরাতের অন্ধকার রাস্তা নবীর দরুদের উসিলায় আলোকিত করে দিবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জাহিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাহফিল আছে, মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ইশকের দরিয়ায় ডুব দারে মন, দেখিবে নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাডিরা, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটে যেও না। এরপরে শয়তান পদস্খলন ঘটালেন। হাওয়া বললেন, স্বামী সব খাইতে বললো, এই গাছটির কথা না করলো কেন? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর বিধান অমান্য করা যাবে না, আল্লাহর হুকুম তামিল করতে হবে। এই দিক দিয়ে শয়তান ইন্ধন দিল, হাওয়া কেন না করছে জানোনি? এই গাছের ফল খাইলে আজীবন তোমরা জান্নাতি হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে নিয়ামতের জান্নাত থেকে বের করে দিবে, এই জন্য তোমাদেরকে গাছের ফল খাইতে নিষেধ করেছে। এই ফল খাইলে তোমরা আজীবন জান্নাতি হবে। তুমি কি চাও না আজীবন তোমরা জান্নাতি হও? অবশ্যই চাই বলে আদম আলাইহিস সালাম রে বললেন, স্বামী এই ফলটা খাওয়াই লাগবে। স্বামী বলে, না না, আল্লাহর বিধান অমান্য করা যাবে না। আপনি কি চান না আমরা দুইজন জান্নাতে আজীবন থাকি? এরপরে হাওয়া আলাইহিস সালামের মনের তুষ্টির জন্য শেষ পর্যন্ত গাছের নিকটে গেল, ফল মুখের মধ্যে দিল, আস্তে আস্তে জান্নাতের ড্রেসগুলো পরে যাইতে শুরু করলো। কিন্তু আদম আলাইহিস সালাম এই দৃশ্য দেখা দিলেন, একটু পিছনে হটলেন, কিন্তু ওই ফলটা পিছন পিছন যাচ্ছে। আদম আলাইহিস সালাম মুখের মধ্যে দিয়েছিল, কিন্তু কন্ট্রোলারে যাওয়ার পরে তিনি এইভাবে চাপটা ধরছিলেন। চাপ দেওয়ার কারণে আমাদের কন্ট্রোলারিটা এই দিক দিয়ে একটু উঁচা, এই দিক দিয়ে একটু উঁচা। এই আদম আলাইহিস সালাম এইভাবে চাপ দিয়ে ধরছে, দেখে এই জায়গাটা উঁচা। আর হাওয়া আলাইহিস সালাম ধরে নাই, ডাইরেক্ট গিল্লা ফেলাইছে। এই জন্য মহিলাদের এখানে কন্ট্রোলারি নাই। এই জন্য পুরুষে কিছু কথা দইরা রাখতে পারে, মহিলার কাছে কথা বললে দইরা রাখতে পারে না, আর একজনের কাছে বইলা দেয়। বউয়ের কাছে সব কথা কয়েন না, গোপন কথা কয়েন না, কইলে সমস্যা আছে। এরা দইরা রাখতে পারে না, মাও পারছে না, এই জন্য মার জিও পারে না। আমরা বাপে কিছু দইরা রাখতে পারছে দেখে আমরা জমিনে কিছু দইরা রাখতে পারি, ধৈর্য শক্তি আছে। কথা কোন ঠিক কিনা? আমি অভিযোগ করছি না, যা বাস্তব তাই বলছি। যেই মাত্র ফল খাইছে,
ফল খাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাআদাল্লাহুমাশ শাইতান, এই শয়তান তাদেরকে দুইজনকে পদস্খলন ঘটালো। যে জান্নাতের মধ্যে ছিল ওই জান্নাতের মধ্যে পদস্খলন ঘটানোর কারণে আমার আল্লাহ বলছেন ফাআখরাজাহুমা, তোমরা দুইজন বের হয়ে যাও মিম্মা কানা ফিহি, যে জান্নাতের মধ্যে ছিল তাদের দুইজনকে ওই জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ওয়া কুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুবুন, একজন আরেকজনের শত্রু হয়ে নামলো। ওয়ালাকুম ফিল আরদিল মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, দুনিয়াটা যতদিন থাকবে একজন আরেকজনের দাওয়া পাল্টা দাওয়া করবে, শয়তান আক্রমণ করবে, আদম সন্তান বাঁচার চেষ্টা করবে, কেউ শয়তানের পাল্লায় পড়ে যাবে। আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কায়। আল্লামা শাইখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। আমরা সেই দিন আদম নবী কোন জায়গার মধ্যে আয়েশা কদম রাখছিলেন আমরা জীবনে দেখতাম না। উনি কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে আদম আলাইহিস সালামের ওই জায়গাটা ইফতারের টাইমে প্রতি রমজান মাসে আমাদেরকে দেখাইতো। কথা বলেন ঠিক কিনা? মনে আসেনি বাবা? খেলা আসেনি সালাতে? ওই যে শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। অনেক দিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আমার আল্লাহ ক্ষমা করে না। দুইজন শেষ পর্যন্ত আরাফার ময়দানে দেখা হলো। আয়েশা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হে আল্লাহ, আমরা অপরাধ করেছি, আমরা অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নাই। একবার 300 বছর উপর কাদার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এত টাকা ডাকলাম তুমি ক্ষমা করলা না, তবে তুমি আমাদেরকে তোমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ বললেন, ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মদ, হে আদম তুমি কিভাবে মুহাম্মদকে চিনলে? আদম আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ ওয়া রাব খালাকতানি, যখন তুমি আমাকে বানিয়েছো ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশের মধ্যে দেখেছি ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তুমি আমারে বানাইছিলা আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছি, আমি তাকায় দেখলাম আরশে আজিমের চৌকাঠে তোমার পাশে তোমার বন্ধুর নাম লেখা, যার নামটা তোমার নামের পাশে, নিশ্চয়ই তিনি তো তোমার হাবিবুল্লাহ, তার প্রতি তো তোমার ভালোবাসা, ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আদম যদি প্রথম দিন ওই বন্ধু নবীর উসিলায় আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিতাম। তাইলে নবীর উসিলায় ক্ষমা হয় কি হয় না? আর জোরে বলো, হয় কি হয় না? আমার বাপে কয় আমি দেখছি আরো সাজবে তোমার নামের পাশে বন্ধুর নাম। বাংলাদেশের খাটমোল্লা আর মুখোশধারী গুমটাওয়ালা মৌলবীরা কয়, টিকটক মৌলবীরা কয় কালিমার পাশে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে নাকি শিরিক হইয়া যাইব গা। বাফে কয় আমি দেখছি আর সাজিমা তোমার নামের পাশে নবীর নাম, আর সাজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম, জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম, তোবা নামক গাছে গাছের পাতায় পাতায় আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, হুরের চোখের মনির মধ্যে এক চোখে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম, যে তাই আল্লাহ সে তাই রাসূল। আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতু আল বাকারাতে, বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো,
আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল মায়েদাতে বলে আছে পাকো যাতে, বলে আছে পাকো যাতে রাসূল খোদা হইতে জোদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুরু হইয়া গেল পৃথিবী পৃথিবী পৃথিবী। বান্দা চলবে মাটির বিছানা বানাইছে, দিনে চলবে ওয়াজআলনা নাহারা মাশা, দিনে চলবে আল্লাহ সূর্য লাগাইছে, রাতের বেলাকে আল্লাহ ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত বানাইছে আল্লাহ বিশ্রামের জন্য। আমার আল্লাহ ওই আকাশে চাঁদ লাগাইলো, সূর্য লাগাইলো, তারকা লাগাইলো। আজকে প্যান্ডেলটা বানাইলেন, কতগুলা খুঁটির ব্যবহার করলেন। আল্লাহ বান্দাই একটা ফাঁকা জায়গার মধ্যে নির্ভেজাল চলবে, কোনো কুসুট খাবে না। এই আসমানটা বানাইছে আমার আল্লাহ, একটা খুঁটিরও ব্যবহার করে না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ 7টা স্তরে আসমান বানাইলেন, যা বানাইলেন সব প্রেম দিয়া বানাইলেন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা পাঠাইছে, গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবেন, এই জন্য আল্লাহ গাফফার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইবো, একজন আরেকজনের প্রতি ভালোবাসা দিবে, এই জন্যই তো মালিকে প্রেমময়। বান্দা বান্দার প্রতি ভালোবাসা আর প্রেম হওয়ার আগে আল্লাহ বান্দার সঙ্গে প্রেম করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠালে, এত সুন্দর পৃথিবী, এই পৃথিবীতে আমরা সবাই আসলাম, কেউ আগে চলে যাব, কেউ পরে চলে যাব, কিন্তু আমরা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা আসলাম আমরা আদম সন্তান। আদম সন্তান আদম নবীর আমল থেকে যারা কবরে চলে গেছে, এরা এখনো পর্যন্ত ওই কবরে আছে না নাই? আর এখন পর্যন্ত আজকে যদি কেউ মারা যায়, 1400 বছর পর যদি আসে, আপনার কথা মানুষে ভুলে যাবে, আপনার কবরটার কথা ভুলে যাবে, কত পরিবর্তন হবে, কেউ আপনার খবর নিবে না। কেমনে থাকবে অন্ধকার কবরে? এই বাড়ির পাশে একটা গুরুস্থান আছে, আপনারা বলতেছেন তাহিরি ওয়াজ তাড়াতাড়ি শেষ করেন, ক্ষুধা লাগতেছে, আর কবরবাসীরা কইতেছে তাহিরি রে ওয়াজ বন্ধ করিস না, এই ওয়াজের ভিতরে আমার সন্তান আইছে, এই সন্তান যদি আমার লাগা দোয়া করে, আমার আল্লাহ দোয়াটারে কবরের মধ্যে পাঠিয়ে দিবে। আমার তো বাড়ি আছে, আমরা বাড়িতে চলে যাবো। এত মায়ার পৃথিবীর কেন ঠিকানা দিছি বুঝার জন্য। আমার ঘরে আমি যাবো, আপনার ঘরে আপনি যাবেন, সবার একটা ঘর, ওই ঘরেরটা হলো মাটির ঘর। ওই মাটির ঘরের মধ্যে কেউ যাইব না রে আমার সঙ্গে। তো তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, এই ভাই বেরাদার আপন জনা। সঙ্গে তোমার কেউ যাবে না। এই মানুষটি বড় এতিম, এই পূর্ব মাসকার গুরুস্থানের মানুষটি বড় এতিম। আজকে মফিজ হুজুরে লইয়া যদি গুরুস্থানে যাইয়া কবরটা খুঁজদা বাঁশগুলা ছিঁড়া, একটা মুর্দারে জিজ্ঞাসা করে এই মুর্দার কথা কও, কবরটা কেমন? যদি আল্লাহ তার তৌফিক দিত আমরা কইতো মফিজ হুজুর এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, এই কবর এমন একটা ডেঞ্জারাস জায়গা, দুনিয়ার কোনো মানুষ সহযোগিতার কোনো সুযোগ নাই। দিনে রাইতে শুধু আযাব আর আযাব, কষ্টের জন্য কত কান্না করি কাউরে বলতে পারি না। এই জন্যই তো আমার নবী বলছে, আমি যখন মেরাজে গেলাম জাহান্নামের আগুনের তীব্রতা আমি দেখেছি, কিন্তু আমি দেখে আসছি সবচাইতে ভয়াবহ আযাবের নাম হলো কবরের আযাব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার যুবক ভাইয়েরা, এই জন্যই তো নবীর একজন সাহাবী যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সময় মনটা আনন্দ থাকতো। গোরস্থানে গেলে চোখের পানি ফালায়া কাঁদতো। জিজ্ঞেস করা হয়, ওসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত, কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফালায় কাঁদেন? উসমান যুন্নুরাইন জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তিরা কি কয় শুনেন। ডাক দিয়া বলে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই দুনিয়াতে, এই পৃথিবীতে যাওয়ার পরে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর যার ভালো হইয়া যায়, হাসরের ময়দান ভালো হইয়া যায়। ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। লোকটা মারা গেল, জোরে বলে লোকটা কি হলো? মারা যাওয়ার পরে কোন জায়গার মধ্যে কবর দেয়? গোরস্থানে। জোরে কোন জায়গায়? গোরস্থানের একটু মাটি বাহিনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গোরস্থানের একটু মাটি বাহিনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা কোন ঠিক কিনা? এই আয়াতটা পড়ার পরে এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকের উসিলায় আল্লাহ কবর আযাবটা মাফ করে দেয়। যেখানে আপনার মরণ লেখা আছে সেখানেই মরণ হবে। কেউ বলে তোর ছেলেটারে সৌদি আরব না পাঠাইলে মারা যেত না, ভুল কথা। কেউ বলে তোর সন্তানটারে ঘরে আটকাই রাখলে পানিতে পরে মারা যেত না, ভুল কথা। মরণ তোমার লেখা আছে সৌদি আরবে, মরণ তোমার টাইনা সৌদি আরবে লইয়া গেছে, পাসপোর্ট লাগাইছে, ভিসা লাগাইছে, বিল্ডিং এর উপরে তোলাইছে, নিচে ফালাইয়া মারাইছে। তোমার মরণ লেখা আছে এইভাবে, আমার আল্লাহ তোমাকে এইভাবে মরণ দিবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ইমানদারের কাছে আজরাইল আসলে কি সুন্দর ব্যবহার করবে জানেন? মাথার পাশে বৈশা আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব আসবে। এবার কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কইবা, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে, তোমার রুহুটা এখন নেওয়ার সময় হয়ে গেছে, তুমি কি রেডি? ইমানদার বলবে, হে আজরাইল, তাড়াতাড়ি আমার রুহুটা লইয়া যাও, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হইতেছে, আমার তাড়াতাড়ি লইয়া যাও। এই জেলের ভিতরে আমার ভালো লাগে না, আমার আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। এরপর আজরাইল রুহুটা নেওয়ার জন্য মুখ দিয়া চেষ্টা করবে। আল্লাহর বান্দা ইমানদার বলবে, না না,
এই মুখ দিয়ে রুহ নেওয়া যাবে না, আমি জবান দিয়ে আল্লাহর জিকির করি, কান দিয়ে নিতে চাই কয় না আল্লাহর ডাক শুনি, আবার চোখ দিয়ে নিতে চাই কয় না না আল্লাহর কুদরত আমি দেখি। আল্লাহর আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রুহ নিতে দেই না, কান দিয়ে রুহ নিতে দেই না, চোখ দিয়ে রুহ নিতে দেই না, কোন দিক দিয়ে রুহটা নেমু? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আল্লাহর নামটা লিখবে, ওই আমার ইমানদারের চোখের সামনে যাই নামটা ধরো। এবার ইমানদারের চোখের সামনে পূর্ব মাসকেরাই সেইভাবে নামটা ধরবে। ইমানদার যার প্রেমের পাগল সেই নাম দেখলে তো ফানা হইয়া যায়। ইমানদার আল্লাহর নামটা দেখে আল্লাহর নামের উপরে ফানা হইয়া গেল। এই সুযোগ দিয়ে আজরাইল রুহটারে এমন ভাবে বের করে নিয়ে যাবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, সন্তান এমন ভাবে ঘুমাইয়া যাবে যারা পরিমাণ টের পাবে না। কিন্তু মরণ না, মরণ রবিশ, মরণ খবিস, মরণ সহজ, মরণ কঠিন। বেঈমানের সামনে যখন আজরাইল আসবে তার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। এক আল্লাহর বান্দার কাছে আজরাইল আসলো, মৃত্যু হয়ে গেল। মরণ হওয়ার পরে কবর করতে গেল, কবর পুরা শেষ হয়ে গেল। কিন্তু যেই লোকটা মারা গেছে, লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা রোজা রাখে, লোকটা হজ করে। বন্ধুরে আমার, লোকটা আমলের কোনো ত্রুটি নাই, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে মানুষ যখন কবর করতে গেল, যাওয়ার পরে কবর করা শেষ, কিন্তু দেখে কবরের ভিতর থেকে একটা সাপ বাইরিয়া যায়। কবর কুড়াইলাটা দৌড়ায় আবার আরেকটা কবর কুড়ে, ওই কবর কুড়া শেষ হয়ে গেল, আবার দেখে একটা সাপ বের হয়ে যায়। মানুষ বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও বন্ধু, এই লোকটা ভালো মানুষ ছিল, লোকটা মারা যাওয়ার পরে কবর কুড়া শেষ হয়ে যায়, তাকায় দেখি কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া বলেন, খবরদার, 2টা কবর করছো, 3 নম্বর আর একটা কবর করো। সাপ থাকলেও এই লোকটারে সাপ সহকারী কবরের মধ্যে দাফন করবা, না থাকলেও দাফন করবা। 3য় নম্বর কবরটা করে শেষ হইয়া গেল, কিন্তু সাপ নাই। তার জানাজার নামাজ হলো, কবরে নামাইবার সময় যখন হলো, বন্ধুরে আমার যেই মাত্র কবরের মধ্যে লাশটা নামাইবো, ওই মুহূর্তে দেখে কবরের ভিতরে সাপ ঢুকে গেছে। এই সাপের মধ্যেই লাশটারে ফালাইয়া কোন রকম ভাবে মাটি দিয়ে দৌড়াইয়া চলে আসছে। এত বড় একটা চাঞ্চল্যকর ঘটনা, সবাই বলা বলে শুরু করলো। লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু লোকটার কবরে কেন সাপ দেখলাম? কারণটা কি? সারা জীবন বাহিরে ভালো মানুষ ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো ব্যবসা করতো, কিন্তু তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা একমাত্র তার স্ত্রীরে জানাইলে সব পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার আল্লাহ স্বামীটারে জান্নাত দিয়া দেয়। আর স্ত্রী মারা গেলে স্বামী যদি বলে আমার স্ত্রীর মতন এমন লোক আমি আর কখনো দেখি নাই, খুব ভালো ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর এই মন্তব্যের কারণে আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়া দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা সবাই স্ত্রীর কাছে চলে গেল, যাইয়া ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি, তোমার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, হ, তোমার স্বামী তো রোজা রাখতো, হ, তোমার স্বামী তো ব্যবসা করতো, ভালো ব্যবসায়ী, হ, তোমার স্বামীর মধ্যে এমন কিছু আসেনি যেই কাজের কারণে কবরে দেওয়ার আগে সাপ আসতে পারে? আমরা তো জীবনে দেখি নাই তার কোনো ত্রুটি, তোমার চোখের মধ্যে কোনো ত্রুটি ধরা পড়ছেনি। স্ত্রী ডাক দিয়ে কয়, এলাকাবাসী, যা আপনারা জানেন না আমি একটা জিনিস জানি, আমি 1000 বার স্বামীটারে নিষেধ করেছি, তারপরও মানে নাই। জিজ্ঞাসা করা হয় কি? কয় কি মানে? আমার স্বামী ব্যবসা করতো, ওজন দিয়া ব্যবসা করতো, কিন্তু ওজনের পণ্য দ্রব্যের সাথে আমার স্বামী সব সময় পাথর মিশাইয়া এটা ওজন করে বিক্রি করত। আমার মনে হয় আমার স্বামী দুনিয়ার জমিনে মানুষকে ঠকাইছে, আমার আল্লাহ তারে কবরে যাওয়ার পরে শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এর দ্বারা ক্লিয়ার হয়ে গেল, মাটির উপরে চইলা কাহার বিরুদ্ধে অন্যায় কইরা কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে? মাটির উপরে চইলা সুদ খাইয়া কবরে জান্নাতের বিছানা পাওয়া যাবে? মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা কবরে যাইয়া আল্লাহর রহমত পাওয়া যাবে? বাড়ির পাশে আলো লাগাইলে আলো আসবে, দান লাগাইলে দান আসবে, কিছুই যদি না লাগান কিছু আসবে না। দুনিয়ায় ভালো কাজ করলে কবরে ভালো বিছানা পাবেন, খারাপ কাজ করলে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তোমাকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এলাকাবাসীরা খবরদার, এই দুনিয়ায় থাইকাই তুমি আল্লাহর গোলামি করা লাগবে।
এই দুনিয়ায় থাইকাই তুমি নবীর গান গুণগান গাওয়া লাগবে, এই দুনিয়ায় থাইকাই তুমি মা বাবার খেদমত করা লাগবে, ইবাদত হবে আমার আল্লাহর, মহব্বত হবে আমার নবীর, সুহবত হবে আউলিয়া কেরামের, খেদমত হবে মা বাবার। আমার যুবক ভাইরা খবরদার বলে দিয়ে যায়, দুনিয়ার জমিনে চইলা মা বাবার মনে কখনো কষ্ট দিও না। কেন জানোনি? মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো আপনি আযাব পাইবেন, মরার পরেও আযাব আছে না নাই? আর বড় করে কন্যা আছে না নাই? ওই মা বাবা জানি না কার এই কবরে শুয়ে রইছে। আমার বাবার আমি 3 বছর কয়দিন আজকে কয় তারিখ? 3 বছর 13 দিন হয়ে গেল আমার আব্বা কবরে চলে গেছে। 3 বছর পর্যন্ত আমার বাপের মতো কাউরে দেখি না। এই বাপটা সুখী কিনা দুঃখে আছে তাও জানি না। এই বাপটা আমার জীবনে এমন একটা বট গাছ ছিল, এই মানুষটা মাথার উপর থেকে চলে যাওয়ার পরে এখন আমি রুদ্রে রুদ্রে পড়তেছি, কিন্তু কোলের লাগাল পাই না। এইবার রমজান তোমাকে অনেককে কাঁদাবে। যেই মা তোমার সেহরির সময়, যেই মা তোমার সেহরির সময় ডাক দিয়া দিয়া সেহরির টাইমে তুলছে, এবার রমজানের সেহরির টাইমে সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না। মা একবার জায়গায় 5 বার ডাক দিছে, কোনো বিরক্তি লাগে নাই। এবার রোজা দেখবা ঘুমের কারণে 4-5টা রোজা এমনি শেষ হয়ে যাবে। সেহরির টাইমে ভালো লাগবে না, ইফতারের টাইমে ভালো লাগবে না। মা বাপ যদি বুড়া হইয়া গড়টার কোনার মধ্যে ফইরা থাকে, মনে রাখবেন গড়টা একটা আলোকিত ঘর, আর মা বাবা ঘরে না থাকলে অসহায় অসহায় মনে হয়। কথা বলেন ঠিক কিনা? দরজাটা খুলতে কে যায় দুকা, মা বুঝি বলছে এলে না কে খোকা। দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে না কে খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মানে। পায়ে হাত রেখে বলি, মাটির উপরে মার মনে কষ্ট দিয়া হাসরের মাঠে ভালো কিছু পাওয়া যাবে? মাটির উপরে আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে গিয়ে জান্নাতের গালিচা পাওয়া যাবে? পাওয়া যাবে? কারা কারা মায়ের খেদমত চায় একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, হাত নামান। কার কার মা নাই হাত তোলেন। দেখছেন নি মাহারা কত পোলা পায়, বাড়িতে গিয়ে মার চেহারা আজকে দেখবেন। হাত নামান। কার কার আমার মতন বাবা নাই হাত তোলেন। দেখেন বাবা হারানো ব্যথার মানুষ অনেক বেশি। আল্লাহ ওই বাবার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে
নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো